আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি সরিষা দিয়ে আলু আর ভেন্ডি রান্না। খেতে অনেক মজা, তাই সচরাচর কাউকে দেখিনি এভাবে রান্না করতে, তো ভাবলাম আপনাদের সঙ্গেও রান্নাটি শেয়ার করি। রান্নাটির উপকরণ হিসাবে খুব বেশি কিছু যে প্রয়োজন হবে বিষয়টা এমন নয়। অল্প কিছু ঘরোয়া জিনিসপত্র দিয়েই রান্নাটি করা সম্ভব। তো আমি ফার্স্টে চুলার উপরে একটা কড়াই বসিয়ে নিলাম। এর ভেতরে আমি পুরোটা সরিষার তেল ব্যবহার করছি। চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। এরপর আপনার এখানে আমি জিরা বাটা দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি যেই পেস্ট করে রেখেছিলাম সরিষাগুলো, হ্যাঁ, গোটা সরিষাগুলো পেস্ট করে রেখেছিলাম, সেটার সাথে মিশ্রণ করে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কারণ মশলাটা যত কষানো হয় তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। আর এই তরকারিতে পানিটা একটু কম ব্যবহার করার নির্দিষ্ট কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, জিরা দিলাম, লবণ দিলাম। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে একে অপরের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলো নিচে লেগে যায়। পানি যত পরে দিতে পারেন আর কি, হ্যাঁ, চুলার আঁচটা মিডিয়াম রাখলে ভালো। এরপরে যখন নিচে ধরে যাবে তখন আপনি পানিটা মিশ্রণ করে নিলেন। এরপরে মশলাগুলি ভালোভাবে কষাবেন। কষানোর পর যখন এখান থেকে তেল ছেড়ে দিবে, ঠিক তখনই আপনি আপনার সবজিগুলো, আলু, ভেন্ডি, এগুলো এর সঙ্গে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মাখিয়ে নেবেন। এ ফাঁকে পানির বিষয়টা আমি বলে রাখি, পানি আপনার বেশি ব্যবহার করবেন না অ্যাটলিস্ট এই তরকারিতে। এর কারণ হলো ভেন্ডির তরকারিতে কিন্তু এমনি একটা লালচে ভাব তৈরি হয়। তো সেখান থেকে আপনি যদি ফার্স্টেই পানি ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারিটা প্রথম দিকেই একটা লালচে ভাব তৈরি হয়ে যাবে। যে কারণে ফার্স্ট থেকে যত পানি কম ব্যবহার করা যায়, এই ভেন্ডি থেকে কিংবা আলু থেকে যতটুকু পরিমাণ পানি বের হবে কিংবা আমরা যতটুকু পানি ফার্স্টে দিয়েছি সেখান থেকে তরকারিটা সেদ্ধ করে নেব। এরপরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাঝে সাঝে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে তরকারিটাকে আবার ভালোভাবে সেদ্ধ করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া এবং সেদ্ধ করার পর দেখতে হবে যে তরকারিটার সঙ্গে ভালো করে মশলা ঢুকেছে কিনা কিংবা তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই কম বেশি বুঝতে পারি যে আসলে তরকারিটা তেমন রান্না হয়েছে কিনা কিংবা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এ পর্যায়ে তুলনামূলক অল্প একটু পানি দিয়ে নিলাম, যেহেতু আমার মশলাটা একদমই শুকিয়ে যাচ্ছে, নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ কারণে আমি সামান্য কিছু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এরপর আপনারা চাইলে পরিমাণ মতো যখন দেখবেন যে আমাদের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সঙ্গে আমাদের পরিমাণ মতো ঝোল কিংবা পানি অ্যাড করব। পানি দিয়ে আর কি ঝোলটা অ্যাড করে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাখব। তবে এই তরকারিতে যত কম পানি ব্যবহার করা যায় সেটাই কিন্তু ভালো। তরকারিটাতে যত পানি কম ব্যবহার করবেন দেখবেন যে তরকারিটা কিন্তু ঘন একটা আকার ধারণ করে এই সরিষা বাটা দেওয়ার জন্য, যে কারণে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। হ্যাঁ, তো এখন আমি আসলে পানিটা যেটা দিয়েছিলাম এটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আবারও কিছুটা পানি মিশিয়ে করে এটার সঙ্গে অ্যাড করে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার সবজিটাকে সেদ্ধর একদম সঠিক একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর ঢেকে চুলার আঁচটা বেশি করে দিবেন না,
আলতো আঁচে রাখবেন, তাহলে কিন্তু তরকারিটা আপনার একটু মজাদার হবে। এরপরে আমি আমার তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল কতটুকু রাখবো সেটুকু রাখতেছি। তবে আপনারা এখানে কিন্তু আমার তরকারির পরিমাণটা একটু কম, আপনারা আসলে যে যেমন তরকারির পরিমাণ রাখবেন সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের মতো করে মশলা কিংবা আদার্স সবজি ব্যবহার করবেন। আমার এখানে পানিটা একটু বেশি মনে হতে পারে, আসলে আমি এভাবেও কিছুক্ষণ ঢেকে রেখে পানিটা আরেকটু শুকিয়ে নেব, সবজির সঙ্গে যেন ভালো করে মিশ্রণ হয়। দেখেন আমার তরকারিটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে। হ্যাঁ, তো তখন যে পানিটুকু দেখছিলেন এখন কিন্তু তেমন একটা পানি নেই। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন আমি এটা দেখতেছি যে আসলে কতটুকু পরিমাণ কি অবস্থা আছে। তো ইনশাল্লাহ সব কিছু পারফেক্ট মনে হচ্ছে। আমি আর কিছুক্ষণ এটাকে জ্বালানোর পর আমি আমার চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এরপরে আমি এটা পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চাইলে এত সুন্দর একটা রান্না করতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের তেমন কোনো সমস্যা হবে না, এক্সট্রা কিছু প্রয়োজন হবে না। তো খাওয়ার সময় কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন। পরিবেশনের জন্য আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন দেখেন তরকারিটা আসলে জানি না কেমন দেখতে হচ্ছে, তো আলহামদুলিল্লাহ কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। হ্যাঁ, ইভেন আমার কাছে খুবই ভালো লাগে। যারা ভেন্ডির তরকারি পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে।